আমাদের দিয়ে তোমাদের চলে, তোমাদের দিয়ে আমাদের চলে না, বুঝলে তো? আমরা আছি বলে তোমাদের চলছে। আর দোকান থাকবে না, কাস্টমার থাকবে না, তোমারও চলবে না, তোমাদের পেটে লাঠি পড়ে যাবে, ঠিক আছে? তোমরা থাকবে না কিন্তু আমার দোকান চলবে, তাই তো? আমার দোকান 25 বছরের। তোমরা জুম্মা কদিন হলে ব্লক করছো কিনা, পাওয়ার ট্রেন চলছে তাই জন্য। আমার তো 25 বছর ধরে ভাইরাল আছে, ঠিক আছে? আমাদের জন্য বিদেশ থেকে লোক আছে, কিস লুইস এসে ভিডিও করে গেছে আমার দোকানে। তোমরা তো ইন্ডিয়ান ব্লগার, তাও আবার ওয়েস্ট বেঙ্গল ব্লগার, ঠিক আছে? তাহলে একটা কিস লুইসের ভিডিও দেখো নি, আমি দেখাবো তোমার আমার কিস লুইসের ভিডিও। আমেরিকান থেকে ব্লগার এসছে আমার দোকানে ভিডিও করতে, ঠিক আছে? আমার দোকানে। তাহলে আমি কি বলবো? চাইনা থেকে কাস্টমার এসছে, তাই জন্য চাইনিজ পাউডার রেখেছি, ঠিক আছে? চাইনিজ পাউডার কিস লুইস এসেছিল, ডেলি ম্যাক্স এসেছিল আমার দোকানে ভিডিও করতে। দুটো আমেরিকান ব্লগার চাইনিজ পাউডার দোকানে ভিডিও করতে এসছে পার্টিকুলার, ঠিক আছে? আবার একদিন নয়, 2 দিন এসছে, ঠিক আছে? তা আমাদের জনপ্রিয়তা ওয়ার্ল্ড ছাড়িয়ে, ওয়ার্ল্ড ফেমাস পাউডার। ওই ঘাটের মোড়া নর্দমার জল আর ডেড বডি কিংবা কাটাতারে পাউডার ওইসব আমরা বিক্রি করি না, বুঝলে তো? যে কি বললো তাতে আমি এক কান্দে ঢোকা, এক কান্দে বার করি। ডেড বডি পরে জান নেই তো, ছুড়ে দিলে উড়ে যাবে, তা কি বল? ডেড বডি বলবো না? যেই মানুষের জান থাকে সেই মানুষ কথা বলবে। আমাদের এখানে পোড়াটা হাত দাও, তুমি ছেঁকা খাবে, ওর পোড়াটা হাত দেবে, মরে গেছে, তা কি বলো? ডেড বডি পড়া বলবো না? তা কি বলো? সেটা ওর ডায়লগ, ও কি বলে না বলে আমি ওই ঘাটের মরা কথা ধরি না, ঠিক আছে? ওকে আমি কি বললাম, ওকে বলে যে চেটে খেতে, লোকে চেটে খেতে না, আমি ওকে চেটে খাই না, আমরা নিজে খেতে খাই, ঠিক আছে? ও চাটার মতন কিছু আছে, একটা শিল্পাঞ্জির বাচ্চা, ওকে কোনো চাটার আছে বলো তো, ঠিক আছে? যে বলে পাসপোর্ট নেই, ভিসা নেই, সে বলছে আমি যাবো এতে দুবাই যাবে, ওই ডানকুড়িটারে দুবাই বলে মানে করে। আসলে ভাড়া যদি বাইরে তো বেরোয় না, তাই জন্য ওকে বলতে দুবাই মনে হয় ডানকুড়িটা। ওকে মনে হয় বলে যে সল্লের থেকে ঘুরে আসতে, ঠিক আছে? আর কি বলো বলো, ওকে কত কম পড়ে যায় ততই ভালো। হাট মানে অশিক্ষিত, মূর্খ, আনপড়, গাওয়ার পুরো। ও আমাকে বলেছে যে আমার বাবা মাকে শিক্ষা দিয়েছে, ওর বাবা মা এটা শিক্ষা দিয়েছে যে পাটুলি মোড়ে মেয়ে নিয়ে নাচতে আর মদ খেয়ে রাস্তায় বেরিয়ে বিনা হেলমেটে কেস খেতে, কিন্তু মদ খেয়ে কেস খেয়েছে। আমার তো ভিডিও লিক হয়নি, ওর ভিডিও লিক হয়েছিল। ও বাংলা খেয়ে ঘুরছে, ঠিক আছে? আমি তো ধরছি না, পুলিশ ধরেছে, ওর ভিডিও ভাইরাল হয়েছে। তো ওর বাবা মা শিক্ষা দিয়েছে, ওটা ওর কালচার, আমার কালচার নয়, বুঝেছো? এবার যদি ওরা ফ্যামিলি কালচার হয় সেটা তো আমার কিছু বলার নেই। এখন যদি আমি যদি এখন আমি কোনো জায়গায় এলাকায় যাই, আমার বউ যদি সাপোর্ট করে, তাহলে আমার ফ্যামিলি কালচার। এখন যদি আমি আমার বউ থাকতে যদি আমি অন্য মেয়ে নিয়ে নাচানাচি করি, ঠিক আছে? অন ক্যামেরা যদি কোনো মেয়েকে বলে আমি ওতে যাবো, তাহলে ওরা কি বলবো? ওর পারিবারিক প্রবলেম সেটা, নাহলে ওর মেন্টাল প্রবলেম, হয়তো পুরো পরিবারে। ও তো আমাকে বলছে আমার শিক্ষাগত অর্জন কি আছে, আমি হ্যাঁ ওর শিক্ষাগত অর্জন এটাই আছে, ও রাঁচির পাগলখানা থেকে পিএইচডি করে এসেছে, ঠিক আছে? ওটা ওর শিক্ষাগত অর্জন। তা না হলে কেউ ফ্যামিলি সাপোর্ট করে, নিজের ওয়াইফকে ওকে বলতে পারে বাচ্চা মেয়েদের নিয়ে নাচতে, কি? ওটা ফ্যামিলি কালচার, ওর আমার কিছু বলার নেই, ঠিক আছে? আমরা করে আমরা সমালোচনা করছি, এটা আর কিছু বলার নেই। ফ্যামিলি, আমাদের ফ্যামিলি কালচার এটা না। আমার মা বাবা এই শিক্ষা দেয়, ওর মা বাবা হয়তো সেই শিক্ষা দিয়েছে। তাই আমি বলি ধন্য করে গেছে ওর বাবা, যদি সামনে থাকতাম একটু লেগ জাস্ট নিতাম, বুঝলে তো? যে মাদুলি করে রাখতাম, যে এমনি একটা এন্টারটেন মালকে পৃথিবী করে মানে ছেড়ে দিয়ে গেছে, তার পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গল বাঘাযতীনের মধ্যে। ওর বাবার চরম দিয়ে পেলে আমি খুব খুশি হতাম। বাবাকে ধন্য জানাই আমি, যেমনি একটা এন্টারটেন মাল বাঘাযতীনের উপর ঘোরাঘুরি করছে।